আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। এটা হচ্ছে স্পিনিচ বাগান, যেটাকে বাংলায় পালং শাক বলে। এটা দুই ধরনের আছে, একটা ছোট হয়, একটা খুবই সুন্দর বড় হয়। আমার বাগানে এই বড়, যেটা বড় জাতেরটা, এই জায়গা জুড়ে আমি স্পিনিচ চাষ করেছি। আর আজ আমি আমার কিছু স্পিনিচ হারভেস্ট করব। এই পাতাগুলি খুবই সুন্দর খসখসা পাতা, আর রোদে কিন্তু পাতাগুলি অনেক যে ফোটা হয়ে গেছে। আর এদেশে কিন্তু স্পিনিচ চাষ করা কঠিন কাজ না, সহজেই হয়ে যায়, চাইলে আপনারা করতে পারেন। আর সমস্ত এই যে উইন্টার জুড়েও বাগানে স্পিনিচ থাকে। এই স্নো বা যখন এই যে স্নো পড়ে বা ঠান্ডায় তেমন ক্ষতি করে না। যদি গাছ গার্ডেনে থাকে, এই সামার আসার পরে খুবই সুন্দর করে গাছটা গ্রো হয়ে যায়, উঠে যায়, সুন্দর, খুবই সুন্দর পাতা ছাড়ে। আর এখানে হচ্ছে আমার উনি পানি পান করতেছেন। এই জায়গাটা হচ্ছে আমার ওয়াইল্ড লাইফ গার্ডেন, যেখানে আমার একটা ছোট্ট পন্ড আছে। এই পন্ডে অ্যানিম্যালস, যারা পাখি, বিড়াল, ওরা পানের জন্য এই পন্ডটা রাখা হয়েছে, করে দেওয়া হয়েছে। আর এখানে সুন্দর এই যে ফুলগুলি ফুটে আছে। আর এই ফুলটা ওয়াইল্ড লাইফ এর একটা ফুল, খুবই সুন্দর ফুল, খুবই সুন্দর করে ফুটে আছে ফুলটা। আমার অনেক সময় ধরে পানি পান করতেছে। আর ওরা কিন্তু যখন তৃষ্ণার্ত হয় এই জায়গায় এসে পানি পান করে। আচ্ছা, যাই হোক, এখন আমি আমার কিছু শাক হারভেস্ট করব। আর অনেকগুলি গাছ এখানে লাল হয়ে গেছে মাঝে মাঝে, কারণ খুবই বেশি হয়ে গেছে গাছ এখানে। আমি মাঝে মাঝে কয়েকটা গাছ আমি তুলে নিব, যাতে অন্য গাছগুলি একটি খাদ্য পায়, বাতাস পায়, আর হেলদি হয়ে উঠে গাছগুলি, সুন্দর করে বড় হয়ে উঠে গাছগুলি। এই জন্য আমি মাঝে মাঝে কয়েকটা গাছ এখন তুলে নিচ্ছি। আজ আমি এই যে শাক হারভেস্ট করব। এই যে দেখছেন, এই এক জায়গায় দুইটা গাছ উঠে গেছে। আমি এখান থেকে একটা গাছ তুলে নিলে অন্য গাছটা বড় হবে আর খুবই সুন্দর হয়ে উঠবে। অনেক বেশি হয়ে গেছে এখানে শাক। আপনারা চাইলে আপনাদের বাগানে স্পিনিচ চাষ করতে পারেন। এটা কিন্তু চাষ করা খুবই সহজ, একবার মাটিতে ফেলে দিলেই হয়ে যায়। আর যদি দুই একটা গাছ রাখতে পারেন তাহলে অনেক সুন্দর বীজ হয়। বীজগুলি আপনারা সংরক্ষণ করতে পারবেন, এই যে আগামী বছরের জন্য বীজগুলি সংরক্ষণ করে রাখতে পারেন। আমি প্রতি বছরই এই যে স্পিনিচের বীজ আমার কেনা লাগে না, আমি এই পালং শাকের বীজ আমার বাগান থেকে আমি করে রাখি। প্রতি বছরই আমি বীজ তুলি, মাশাআল্লাহ অনেকগুলি বীজ তুলি আমি। আমার এই যে এক বছরের বীজ থেকে অন্য বছরের বীজ আমি রাখি। আর আমার এই এই যে শাকগুলি আমার গত বছরের বীজ থেকে আমি এই শাকগুলি, এই এই গাছগুলি হয়েছে। আর এবছরও আমি অনেকগুলি বীজ তুলেছি। ইনশাল্লাহ আমি আমার আগামী ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে আমি আমার এই যে পালং শাকের বীজ হয়েছিল, অনেকগুলি বীজ হয়েছিল। আর আমি আমার শাকগুলি হারভেস্ট করে নিতেছি। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আশা রাখি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবসময় আমি আমার ভিডিওতে বলে থাকি, যদি সময় পান সবুজের কাছাকাছি যান, গাছ লাগান,
নিজেকে ভালো রাখুন। সময় সময় যদি নাও থাকে, একটু না হয় সবুজের সাথে সময় কাটান। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আর এই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।